মুখটা যেমন ভোর দিয়ে হয়, তেমন জীবনের নতুন অধ্যায়ের শুরুটাও ঠিক ভোরের মতো। তো বলতে পারি আজকে একটা জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, কারণ আজকে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আর ডিপিএসসি, যেটা আমার বাড়ির থেকে প্রায় 130 কিলোমিটার দূর। সেই জন্য এত ভোরে বেরোনো, কারণ ভিজিটিং আওয়ার ছিল 9:30টাতে, আর আমরা সময়ের আগেই একটু পৌঁছে গেছিলাম। এসে দেখছি আমাদের আগেও অনেক লোক পৌঁছে গেছে। আর এই যে আমার সাথে এসেছিলো আমার কাকু, ভাই আর মিস্টারও আসছিল। তো আমি গাড়ি থেকে, ওরা চারদিকটা ঘুরছিল, বাট আমি গাড়িতেই বসেছিলাম, কারণ এতটা জার্নি করে আমার খুব একটা ভালো লাগছিল না। আর মা খাবার, আমার যাতে না আমি বাইরে খাবার খাই সেই জন্য মা খাবার বানিয়ে দিয়েছিল, আমি ওটাই খাচ্ছিলাম। আর আমাদের যেহেতু 9:30টায় ভিজিটিং আওয়ার ছিল, যেহেতু এটা প্রথম দিন ছিল, তো এটা শুরু হতে অনেক দেরি হয়ে গেছিলো, 11:30টা পর্যন্ত। না একটা না দাঁড়াতে পারছি, না একসময় বসতে পারছি, ভীষণ সত্যি একটু সমস্যা হচ্ছিল আমার। আর এটা তার পরের দিন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছিলাম ওই দিন। আর জয়েনিংয়ের দিন মিস্টার তো একদম ভজগৌরাঙ্গ করছে। আর আমার স্কুলের কাছে এই পরিবেশ এটাই। আর ভীষণ খুশি, জয়েনিং করাতে যাচ্ছিলাম মানে মিস্টারের সাথে। সমস্ত কাজ এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছিলো, কারণ যে আমাদের এইচএম অর্থাৎ টিআইসি ছিলেন, উনি ভীষণ ভালো, আর সমস্ত স্টাফ ভীষণ কোঅপারেটিভ। মানে এত একটা মনের মধ্যে সবসময় দ্বিধা থাকতো যে কেমনভাবে অ্যাডজাস্ট করব, কি করব, নতুন জায়গা, নতুন মানুষজন আর নতুন কালচার, বাট সব কিছু মানে ঈশ্বর একদম সুন্দরভাবে করে দিয়েছেন। ওনাকেও অনেক ধন্যবাদ, আর মিস্টারকেও। এই যে স্কুলের সামনে, এটাই মানে বলতে ইচ্ছে করছে যে আমার স্কুল এখন, মানে 7 বছর টানা পরিশ্রমের ফল এটা। আর ওখানে কাজ মিটে যাওয়ার পর এরপরে আমরা যাব হচ্ছে এসআই অফিস, কারণ এগুলো ফর্মগুলো জমা দেওয়া, সেখানে আবার জয়েনিংয়ের ব্যাপার আছে, সেখানে যাব। আর আমার সফর সঙ্গী সবসময় আমার মিস্টার রয়েছে এখন পাশে। আর মানে কি বলবো, আনন্দ মানে আবেগ সমস্ত মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মানে এই ভিডিওটা ছাড়বো না ভেবেছিলাম, কিন্তু জীবনের এটা এমন একটা স্মৃতি, না না ছেড়েও আমি পারছি না সবার সাথে না শেয়ার করে আনন্দটা। আর এই যে আমরা এসে অফিসের সামনে পৌঁছে গেছি, তো